আসসালামু আলাইকুম। উৎসব.কমের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব কি করে একটি পেশেন্টকে অ্যাডমিশন করতে হয়। অর্থাৎ একটি পেশেন্টকে কি করে সফটওয়্যারে ভর্তি করতে হয় সেটি আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। এর জন্য আমাদের মেনু বারে ইনডোর যে মডিউলটি আছে সেখানে আমরা পেশেন্ট অ্যাডমিশন নামে অপশন পাবো। সেখানে ক্লিক করলে পেশেন্ট অ্যাডমিশন যে মেনুটি ওপেন হবে সেখানে আমরা ক্লিক করব। তারপর ডান পাশে আমাদের যে ফর্ম আসবে সেখানে পিআইডি বা পেশেন্ট আইডি এই ফিল্ডটি আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে পেশেন্টের মোবাইল নাম্বার অথবা পেশেন্টের নাম অথবা রেজিস্ট্রেশন নাম্বারের মাধ্যমে পেশেন্টটিকে আমরা সার্চ করে নিব। দেন পেশেন্টটিকে আমরা সিলেক্ট করব। এরপর পেশেন্টটির যিনি কেয়ার অফ অর্থাৎ পেশেন্টের একজন গার্ডিয়ান, তার বাবার নাম, মার নাম বা তার হাজব্যান্ড, ওয়াইফ, যে কোনো একজন কেয়ার অফের নাম লিখব আমরা। এরপর আমরা পেশেন্টটি আমাদের কোন টাইপের বেডে ভর্তি হবে, কোন টাইপের ডিপার্টমেন্টে ভর্তি হবে আমরা সেটি সিলেক্ট করব। জেনারেল, আইসিইউ, পিসিইউ, সিসিইউ আমরা সেটা সিলেক্ট করব। আমরা জেনারেল সিলেক্ট করে নিচ্ছি। দেন আমরা জেনারেল ডিপার্টমেন্টে সিলেক্ট করবার পর তার বেড নাম্বার, যে বেডগুলো আমাদের এখানে অ্যাভেলেবেল আছে সেই বেডগুলো শো করবে। এখান থেকে আমি যে বেডে তাকে ভর্তি দিব সেই বেডটা আমি এখান থেকে সিলেক্ট করে নিব। এরপর লায়াবল কোম্পানি, যদি এই পেশেন্টটি লায়াবল কোম্পানির আওতাভুক্ত হয় তাহলে আমরা এখানে লায়াবল কোম্পানিটি সিলেক্ট করব। অর্থাৎ এই পেশেন্টটি আমাদের প্রতিষ্ঠান থেকে সার্ভিস বাকিতে নিয়ে যাবে, পরবর্তীতে অন্য কোনো ইন্স্যুরেন্স কোম্পানি অথবা তিনি যে কোম্পানিতে জব করেন সেই কোম্পানি এই বিলটি পরিশোধ করবেন। এরকম যদি কোনো কন্ডিশনের আওতাভুক্ত পেশেন্ট হয়ে থাকে তাহলে আমরা লায়াবল কোম্পানিটি সিলেক্ট করব, না হলে লায়াবল কোম্পানিটি সিলেক্ট করবার কোনো প্রয়োজন নেই। এরপরে পেশেন্টটির কন্ট্রাক্ট অ্যামাউন্ট পেশেন্টের সঙ্গে যদি আমার কোনো কন্ট্রাক্ট হয়ে থাকে যে 50,000, 1,00,000 টাকা কন্ট্রাক্ট তার একটা সার্জারির জন্য, সেক্ষেত্রে আমরা এখানে কন্ট্রাক্ট অ্যামাউন্টটি ইনসার্ট করব। আর যদি কোনো কন্ট্রাক্ট অ্যামাউন্ট না থেকে থাকে, সাধারণত সার্জারি কেসের জন্য কন্ট্রাক্ট অ্যামাউন্টের বিষয় থাকে, অন্য কোনো কেসের ক্ষেত্রে কন্ট্রাক্ট অ্যামাউন্ট থাকে না। তো কন্ট্রাক্ট অ্যামাউন্ট না থাকলে আমরা এখানে কন্ট্রাক্ট অ্যামাউন্ট দিব না। এরপর হচ্ছে পেশেন্টের ক্লিনিক্যাল ডিপার্টমেন্ট কোনটা, উনি কি মেডিসিন, গাইনো, সার্জারি, যে ডিপার্টমেন্টের প্রবলেমের জন্য আসলে উনি ভর্তি হচ্ছেন আমরা সেই ডিপার্টমেন্টটি সিলেক্ট করে নিব। এরপর আমরা যে ডিপার্টমেন্ট প্রয়োজন আমরা সেই ডিপার্টমেন্টটি এখান থেকে সিলেক্ট করে নিব। এরপর আমাদেরকে পেশেন্টের কেয়ার অফ বাদেও একজন গার্ডিয়ানের নাম লিখতে হবে। এটা অবশ্যই লিখতে হবে। যদি সেক্ষেত্রে আপনার কাছে গার্ডিয়ানের নাম না থাকে আপনি যে কোনো কিছু আপনাকে এই ফিল্ডগুলোতে লিখে দিতে হবে। আর যদি গার্ডিয়ানের নাম থাকে সেক্ষেত্রে আপনি প্রপারলি গার্ডিয়ানের নেম, তার সাথে কি রিলেশনশিপ সেটা আপনি লিখে দিবেন। তার কন্ট্যাক্ট নাম্বার, এগুলো আপনি লিখে দিবেন। সেকেন্ড গার্ডিয়ান যদি থাকে আপনার প্রয়োজন মনে করেন আপনি আরেকজন গার্ডিয়ান আপনি এখানে তথ্য নিতে পারেন, কিন্তু এটি ম্যান্ডেটরি নয়। বাট ফার্স্ট গার্ডিয়ান এটি ম্যান্ডেটরি। এরপর এই পেশেন্টটিকে যিনি পাঠিয়েছেন, যিনি রেফারেল, তার নামটি আমরা এখানে দিব। আমরা ধরে নিচ্ছি ডক্টর কামরুন নাহার উনি পাঠিয়েছেন। এরপর অ্যাডমিটেড ডক্টর, হসপিটালে যে ডক্টর ওনাকে অ্যাডমিশন করাচ্ছেন অর্থাৎ যিনি ডিউটি ডক্টর থাকবেন সেই ডিউটি ডক্টরের নামটি আমরা এখানে
ইনপুট করব। এরপর আন্ডার ডক্টর, যে ডক্টরের আন্ডারে উনি ভর্তি হবেন, অর্থাৎ যে ডক্টর ওনার সার্জারি করবেন বা ওনাকে ট্রিটমেন্ট প্রদান করবেন, সেই ডক্টরের নামটি আমরা এখানে সিলেক্ট করে নিব। এরপর যদি এই পেশেন্টের জন্য কোনো স্পেশাল নোট লিখবার প্রয়োজন হয়, আমরা সেটা এখানে লিখব, লিখে আমরা সেভ দিয়ে দিব। এরপর আমাদের যে অ্যাডমিশন ফর্মটি সামনে ওপেন হলো, আমরা এটি প্রিন্ট করে পেশেন্টের ফাইলে দিয়ে দিব। এভাবেই আমরা একটি পেশেন্টের অ্যাডমিশনের প্রসেস কমপ্লিট করব। ভিডিওটি দেখবার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।